বড় লম্বা কাহিনী। মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল রে বাবা, সে দেশে যখন জন্ম হতো বাচ্চা, কিন্তু তারা দুধ পান করানোর জন্য পয়সার বিনিময়ে তারা নিয়ে যেত। আল্লাহর নবী যেদিন মক্কার জমিনে তিনি জন্মগ্রহণ করলেন, ও মুসলমান, যেদিন 12ই রবিউল আউয়ালে শুভে সাদেকে তিনি জন্মগ্রহণ করবেন, সেই দিন সুবহানাল্লাহ গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। কিন্তু বাবা, হযরতের ওই মক্কার জমিনে সবাই কিন্তু বাচ্চাকে পালিত করলিত, দুধ পা খাওয়ানোর জন্য পালিত ভাবে নিয়ে যেত। কিন্তু বিশ্ব নবীর কাছে একটা নয় দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে 82টা মহিলা এসেছিল। বিশ্ব নবীকে মা আমিনার কাছ থেকে কোলের কাছ থেকে তুলে নিয়ে আদর করে বুকে চুমা দিয়ে বিশ্ব নবীকে আদর করে যখন নিয়ে যাওয়ার জন্য আপনার তৈরি হতো, যখন শুনতো তার আব্বা না পয়সা দিতে পারবে না বলে এক এক করতে করতে 81টা মহিলা আমার নবীকে কিন্তু তারা নেয় নাই। কিন্তু শেষ মুহূর্তে একজন মহিলা, যার উটটা ছিল বড় দুর্বল, সমস্ত উটগুলো আগে এসে ভালো ভালো ছেলেদেরকে নিয়ে নিয়েছে। মনে মনে করছে ভালো ভালো ছেলে তো সবাই নিয়ে নিল, তাহলে আমি তো হয়তো আর ভালো ছেলে পাবো না, আমার উট দুর্বল, কি করব কি করব। শেষ মেশে তিনি ঢুকলেন হযরতে আল হালিমাতুস সাদিয়া মা আমিনার ঘরে যখন প্রবেশ করলেন, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে মা হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলে যখন নিয়ে নিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি যখন হযরতে প্যারা নবীকে কোলে নিলাম, মনে হলো আসমানের চাঁদটা যেন আমার কোলে এসে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কে কোলে তুলে নেওয়ার পর মা হালিমাতুস সাদিয়া যখন আদর করে চুমা দিতে লেগেছে, হযরতে মা আমিনা অঝর নয়নে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। হালিমাতুস সাদিয়া বলে, বোন রে, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার চোখে পানি? একটু দয়া করে বলবা কি হয়েছে, তো আমাকে জানাও। বলে, বোন রে, একটা নয় দুটো নয়, তোমার আগে 81 জন মহিলা এসেছিল, আমার কলিজার সন্তানকে কোলে তুলে নিয়ে নেওয়ার পরে যখন শুনেছে তার বাপ নাই, সঙ্গে সঙ্গে রেখে দিয়ে চলে গেছে। আমি মনে মনে করি তুমি হয়তো আমার কলিজার সন্তানকে অনুরূপ ভাবে রেখে চলে যাবা, এই জন্যে আমার চোখে পানি। ও মুসলমান, হযরতে হালিমাতুস সাদিয়া বলল, না না না, আমি পয়সা পাই আর না পাই, টাকা পাই আর না পাই, আমি জানাবে এই মানুষটিকে, এই ছেলেটাকে কোলে করে নিয়ে গিয়ে আমি সুন্দর করে আদর করে যত্ন করে মানুষ করব। হযরতে হালিমাতুস সাদিয়া, ও মুসলমান, পুরো যদি সুন্দর করে কুড়ে গুড়িয়ে বলতে যায়, ঘন্টার পর ঘন্টা রাত পর রাত কেটে যাবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা কোলে করে নিয়ে যায়। ও মুসলমান, দেখুন বিশ্ব নবীর মর্যাদা কাকে বলে, বিশ্ব নবীর মর্যাদা কাকে বলে। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে পিঠের উপর বুকে কোলে করে নিয়ে পেছনে বসা, হযরতে হালিমার স্বামী সামনে বসা, কিন্তু উঠে যাবে না। উঠে জবান থেকে মুখ খুলে গেল, বলে, ওরে হালিমা, যার জন্য গোটা পৃথিবী তৈরি হলো, যার জন্য কুলকাইনাত তৈরি হয়ে গেল, ওই মানুষটা বেঁচে থাকবে আর আমি উঠ কি করে চলতে পারি বল। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বুঝতে পারলেন, বিশ্ব নবীকে কোলে করে নিয়ে সামনে বসা যে উটটা ছিল দুর্বল, চলতে পারে না,
এত দুর্বল চলতে পারে না। সে উটটা বিশ্ব নবীর স্পর্শ পেয়ে বিশ্ব নবীর মর্যাদার কারণে সে উট সবার আগে কিন্তু পৌঁছে গেল। দুর্বল সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, তার সঙ্গী সাথীরা অবাক হয়ে গেল, বলে সর্বনাশ, যে হালিমার উটটা চলছিল না, ওটি দুর্বল, জায়গায় জায়গায় শুয়ে যেত, আর সেই উটটা যেত শক্তিশালী কি করে হলো? সবাই অবাক হয়ে গেল। হযরত কালিমাতুস সাদিয়া তিনি বলেন, খালি উটেই নাই, আমি যখন বাড়িতে পৌঁছে গেলাম, আমার বাড়িতে কুয়াতে পানি ছিল না, কুয়ায় পানিতে ভর্তি হয়ে গেল। কুয়া বোঝেন না? ইন্দারা ইন্দারা কি বলেন আপনারা? যে আগে পানি, কুয়াতে পানি ভর্তি হয়ে গেল। আমার যে ছাগল বলা পেটে পেট ঠেকে যেত, খেতে পাতো না, দুধ ছিল না। আমার নবীর মর্যাদা, আমার নবীকে নিয়ে যাওয়ার পরে সেই ছাগলের আপনার স্তনে দুধ চলে এলো, সেই ছাগলের পেট গলা বড় বড় হয়ে গেল। হযরত কালিমাতুস সাদিয়া তিনি বুঝতে পারলেন ইনি তো সেই কেউ নন, ইনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে বড় একটা ঘটনা শুনলেন, একজন বেদুইন নারী, একজন হযরত হালিমাতুস সাদিয়ার মেয়ে, বেদুইন, সে তো কিছু বুঝে না। বুঝে গো? সে বুঝে বিশ্ব নবীকে খেলা দিচ্ছে, বিশ্ব নবীর গায়ে বোলায় আর বলে, বেঁচে থাকুক মুহাম্মদ, মুহাম্মদ দীর্ঘজীবী হোক। সুবহানাল্লাহ। সে জানে না ও তো বেদুইন নারী, কারে নিয়ে খেলা দেয়, ও কি জানে উনি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান দরদি, বিশ্ব নবী আস্তে আস্তে তিনি বড় হলেন। বিশ্ব নবী কাকে বলে? নবীর কত বড় ইনসাফ, তিনি কত বড় জাস্টিস, কত বড় ইনসাফ আলা জাত, তিনি কত বড় সুপ্রিম। তিনার একজন দুধ ভাই ছিল, হযরত কালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল। বিশ্বনবী যখন ডান দিকের স্তনে মুখ দিয়ে দুধ পান করাইতেন, ডান থেকে বাম দিকে তিনি মুখ দিতেন, কিন্তু বিশ্বনবী কোনোদিন বাম দিকে মুখ দেন না। কেন? তিনি বুঝতে পেরেছেন, আমি যদি ডান খেয়ে যদি বামটাও খেয়ে নিই, আমার দুধ ভাই সে তো খেতে পাবে না। তিনি আল্লাহু আকবার, তিনি এত বড় ইনসাফ আলা জাত, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, যা বিশ্বে কোনোদিন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন ওরকম নবী হবে না। হবে গো? এই কথা বলেন, হবে? হতে পারে না। ও মুসলমান দরদি, আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো মুসলমান, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আমার নবীকে এত সুন্দর করে চরিত্রবান করে বানানো হয়েছে, এত সুন্দর করে বানানো হয়েছে, যা কিয়ামত পর্যন্ত আর এরকম কাউকে বানানো আর হবে না। কিন্তু নবী বিশ্ব নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে, থামো, তার প্রসাবটা আনলোড হতে দাও। ডাক্তার নবী, প্রসাবটা ক্লিয়ার হতে দাও। সার্জেন নবী বলে, প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হতে পারে, অসুস্থ হতে পারে। বিশ্ব নবী তিনি দাও তো এত বড় ডাক্তার, এত বড় সার্জেন, এত বড় দার্শনিক। বিশ্ব নবী দেখলেন তার প্রসাব আনলোড হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও বাবু এখানে এসো, তোমাদের উপাসনালয় আছে না? বলে, হ্যাঁ আছে। তোমাদের উপাসনালয়ে যদি কেউ এরকম করে দাঁড়িয়ে প্রসাব করে, তুমি কি করবা? বলে, তার গর্দান উড়িয়ে দেব, কল্লা উড়িয়ে দেব। বলে, তাহলে শোনো, আল্লাহ আমার রব, আজকে আল্লাহ আমার রব বলে আমরা স্মরণ না করার কারণে
আজ ভারতবর্ষের জমিনে মুসলমানদের বড় দুর্দিন, জোরে বলুন ঠিক কিনা, ঠিক কিনা জোরে বলুন, দুর্দিন লাই। আজকে মুসলমানদেরকে মারে, আজকে মুসলমানরা মার খায়। আপনাদের 24 পরগনার একটা ছেলে কদিন আগে একজনকে পিটিয়ে মেরেছেন, মারেনি? শুনেননি আপনারা? কোথায়? হরিয়ানায়। মুসলমান, তাই মুসলমান দরুদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা হালিমার ঘরে একদিন করতে 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 তিনি বড় হলেন। মা আয়েশা মা আমিনার কাছে পৌঁছে দিলেন। হযরত হালিমা বললেন, এই বাচ্চা তো রাখা যাবে না। ও মুসলমান, বড় কাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে গেলেন। ও মুসলমান, কষ্টের জীবন। আল্লাহ নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবী আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনাকে এতিম করে দুনিয়া জমিনে রেখেছি। কেন জানেন? আপনি এতিমদের দুঃখ কষ্টটা আপনি বুঝবেন। ও মুসলমান, বিশ্ব নবী এতিমের কথা ভাবে, বিশ্ব নবী এতিমের কথা বেশি বেশি করে ভাবতে বলেছেন। একদিন নামাজের দিন, ঈদের নামাজ পড়ে আল্লাহ নবী বাড়ি ফিরবেন। ইতিমধ্যে একটা বাচ্চা ছেলে হাউমাউ করে রাস্তা ধরে কান্না করে। বিশ্ব নবী ওই বাচ্চাকে কাছে গিয়ে বলল, বাবু তুমি কান্না করো কেন, কি হয়েছে? আল্লাহ নবী তাকে কোলে তুলে নিলেন। নেওয়ার পরে বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা বলেন, ওগো প্রতীক তুমি কে জানি না, কিন্তু আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আব্বা মারা গেছে, আমার মা অন্যজনের সঙ্গে বিবাহ করেছে, কিন্তু আমার মা যখন আমাকে আদর করে করে তুলে নেয়, আমাকে যখন চুমু দেয়, আমার আব্বা আমাকে দেখতে পারে না। কেন? সৎ আব্বা আমাকে দেখতে পারে না। মা আমাকে বলল, বাবা রে, এই দুনিয়ায় তোকে কেউ ভালোবাসবে না, কেউ তোকে মহব্বত করবে না। আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোকে এত আদর করবো, সে আদর করার সুযোগটা একটু পাই না রে বাবা। ও বাবা, তুই তাড়াতাড়ি করে ঈদের দিন আজকে রাস্তার ধারে চলে যা। ওই জনমে বিশ্ব নবী আমিনার লাল, যিনি এতিমের কষ্ট বোঝে, এতিমের দুঃখ বুঝে, একটু তার কাছে যা, সে তোকে বুকে টেনে নেবে। ও মুসলমান গো, আল্লাহ নবীর কথায় কথা যখন বলা, সঙ্গে সঙ্গে বাচ্চাকে বিশ্ব নবী বললেন, বাবা রে, আমি তো সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহু আকবার, তাকে বাড়িতে নিয়ে গেলেন। মা আয়েশাকে ডাকলেন, বলে, আয়েশা রে, আজকে তোমাকে একটা নতুন উপহার দিব, তুমি কে নিতে চাও? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে নিতে চায়? তাহলে আজকে তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো, নতুন পোশাকের ব্যবস্থা করো। মা আয়েশা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে কোলে তুলে নেয়। ও মুসলমান, বিশ্ব নবী তিনি এতিম। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে এতিম করে বানিয়েছি, এতিম করে না, আপনাকে আমি বিশ্বের সমস্ত এতিমদের সরদার বানিয়ে দিলাম। আপনি এতিমদের কথা ভাববেন গো নবী। ও মুসলমান, বিশ্ব নবী একদিন করতে 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 তিনি আপনার 40 বছর ধরে মক্কার জমিনে অত্যাচারিত হয়েছে। তিনার উপর স্টিম রুলার চলেছে, তার উপরে এত অত্যাচার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বিশ্ব নবীর উপর অত্যাচার করেছে। তারপর আল্লাহ বললেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে।
কিন্তু কাফের বেঈমানরা যেতে দেবে না। নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে গোল করে, আল্লাহ নবীকে যেতে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আপনার উঠে দেখছেন কাফের বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, সিজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোন রকম ভাবে কোনো চিন্তা করবেন না গো নবী। ওগো রাসূল, এক মুঠো বালু তুলুন, বালু বুঝেন না, বালু তুলুন, তা শহীদ পরে কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেন। ওগো নবী, কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, আমি হযরত আলীকে বলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি আবু বকরের কাছে গেলাম। আবু বকরকে গিয়ে লুক করে ডাক দিয়ে বললাম, আবু বকর রে, ও আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম, খোদার কসম করে বলি নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওগো রাসূলুল্লাহ, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলুন। কেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, বিশ্ব নবী আমাকে সে এক ডাকে, দুই ডাকে, তিন ডাকে পাবে না। নবী আমার কষ্ট হবে, নবী আমার কতই না কষ্ট পাবে। ওগো রাসূলুল্লাহ, আমি এই জন্য ঘুমাইতে পারি না। আল্লাহ নবী বলেন, আবু বকর গো, চলো মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনায় যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও মুসলমান দরদি, বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরতে আবু বকর কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি এরকম করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন পেছনের দিকে চলে যাই, আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে তীর নিক্ষেপ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার সামনের দিকে দৌড় দিই, কেননা কাফেররা হয়তো আপনাকে পেছন সামনে থেকে তীর আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে বায়ে করি যখন, কেন জানেন? হয়তো কাফেররা আপনাকে সাইড থেকে তীর নিক্ষেপ করতে পারে। বলে, নবী গো, আমি আবু বকর মারা যাই যাব, কিন্তু আপনি নবী আপনার গায়ে একটা ফুলের ছিটকিও জানে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। গজল আছে, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে
নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের শুন রে তোরা আমার নবীর জুতার সমান হতে পারবি না আল্লাহর নবী গেলেন চলে আল্লাহর নবী গেলেন চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেতে 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 ও বাবজি ভাইরা তরুলতা গাছপালা পাথর থেকে নিয়ে আকাশের পশু পাখির সময় ঝরঝর করে কান্না করে যায় বলে নবী গো আমাদেরকে এতিম করে চলে যাবেন ওগো নবীজি আমরা কাকে নিয়ে থাকবো আল্লাহ নবী বলেন গাছপালা তরুলতা জমি তুমি শুনে নাও আমার তো মন চেয়েছিল আমি রাসূল কাবা শরীফের খিদমত করব আমি কাবার খিদমত করব কিন্তু আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা তারা আমাকে নিষ্ঠুর থাকতে দিল না আমি আবার ফিরে আসব বিশ্ব নবী চলে গেলেন বেলা হয়ে গেল আল্লাহ নবী বলেন আবু বকর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম ওই দেখো কাফের বেঈমানেরা আমাদেরকে পেছন থেকে ধাওয়া করে চলো কোথায় আমরা ঢুকি আল্লাহ নবী গুহার ভিতরে ঢুকলেন ও মুসলমান বিশ্ব নবী আবু বকরকে গুহার ভিতরে নিয়ে ঢুকে বলেন ইতিমধ্যে বিশ্ব নবী বলেন আবু বকর রে আমি বড় ক্লান্ত হয়ে গেলাম আমি আর চলতে পারি না আবু বকর তুমি তোমার পায়ের উরুটা একটু বিছিয়ে দাও উরু বুঝেন তো উরু এইটা হযরতে আবু বকরের পায়ের উরুকে বিছিয়ে দেওয়া হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করছেন চোখটা বন্ধ করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিল পাগড়ি পাগড়ি থেকে পাগড়িটাকে নামানোর পরে ওই চতুর্দিকের গর্তগুলোকে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর হযরতে আবু বকর একটা গর্ত আপনার কাপড় নাই কি করবেন নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে দিলেন ইতিমধ্যে ওই গর্তের ভিতরে সাপ যাহক বিচ্ছু ছিল কোন ধরনের বিষাক্ত জিনিস হযরতে আবু বকরের পায়ে দংশন করে দেয় হযরতে আবু বকর সিদ্দিক গোটা শরীরটা নীল বর্ণ হয়ে গেল বিষে বিষাক্ত হয়ে গেল কিন্তু নবীকে ডাকে নাই নবীকে কিন্তু ডাকে না চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে আল্লাহ নবীর কপালে পড়ে গেল আল্লাহ রাসূল চট করে চেতন পেয়ে বলে আবু বকর কান্না করো কেন তোমার বাড়ির জন্য কি মনে পড়ে গেছে তোমার বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে গ্রামের কথা মনে পড়ে গেছে আবু বকর বলে নবী গো খোদার কসম করে বলে নবী ওগো নবীজি আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক ওগো রাসূলুল্লাহ আমার বিবি বাচ্চার জন্য মনে পড়ে না গ্রামের কথা মনে পড়ে না বলে কার কথা মনে পড়েছে তাহলে কান্না করো কেন বলে নবী গো এই গর্তের ভিতরে এক বিষাক্ত জিনিস ছিল ওগো নবীজি আমার পায়ে দংশন করে দিয়েছে এই জন্য
গোটা শরীরটা আমার জর্জরিত হয়ে গেছে। ওগো নবী, এই জন্য চোখের পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আমাকে কেন কিসের জন্য ডাকো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এত বড় সাহস নয়। আমার নবী আরাম করবে, ঘুমাবে, আর আমি নবীকে ডাকবো, এত বড় বেয়াদবি করতে পারবো না। বিশ্ব নবী বললেন, আবু বকর গো, তোমার কোন জায়গায় কামড়িয়েছে দেখি। বিশ্ব নবী নিজের থুতু মুবারককে বের করলেন। বের করার পরে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, আর আবু বকরের সমস্ত 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল। আরো জোরে, এ মুসলমান, আল্লাহ নবীর মজেজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের মজেজা কি সুবহানাল্লাহ বলবো না? এ বাবা, আমরা সুবহানাল্লাহ বলেও শেষ করতে পারবো না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা সুবহানাল্লাহ, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সবথেকে জামানায় নেকি কার বেশি? একটু বলুন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না? কথা বলেন, এরা কথা বলে না? স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না? স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা চলে না? স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঠাট্টায় আর কি চলে? মহাব্বতের আর কি চলে না? কিন্তু আল্লাহ নবী মজা কি করে বললেন, ওগো আয়েশা, এ জামানায় সব থেকে নেকি বেশি আমার সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে নেকি বেশি কার? হযরত ওমরের। মা আয়েশার মুখটা ভারী হয়ে গেল, মা আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মা আয়েশার মুখটা আপনার ছোট হয়ে গেল। কেন বলুন তো দেখি, কেন হলো? একটু বলেন আপনাদের দেখি। উনি মনে মনে করেছিলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করব, আর আমার আব্বা জানের নাম হয়তো বলবে, ঠিক না? কিন্তু বলুন তো, উমরের নাম করলো। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপের নাম কি? ওমর। সতীনের বাপের নাম আরো আছে না? কিন্তু বলুন তো, মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? এই হিংসা কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। মেয়েদের ভিতরে হিংসা নাই? মেয়েদের ভিতরে যাদের দুটো বিয়ে আছে, সে বাড়িতে প্রত্যেকদিন ঠুকমুক লাগিয়ে আছে না? না জোরে বলুন, ঝগড়া লাগে না? কিন্তু দুটো বিয়ে করে মজা, বিয়ে করা, দুটো বিয়ে করে মজা বুঝলে হবে না। কলকাতার লোক, শহরের মানুষ শোনেন, দুটো বিয়ে করলে মজা। একজনা গরম দেখালে বলবে বেশি গরম দেখাবি না, আর একজন আছে ওখানে যাবো, দুটো বিয়ে করবে, দেখবেন কি খুশি। আপনার একটা রাগ দেখালে আর একজন বেশি কায়দা করিসনি, আর একজন আছে ওখানে চলে যাবো। কি বললেন? দেখবেন দুজনাই আপনাকে ভালোবাসবে, কিন্তু হিংসাকে আল্লাহ মাফ করবে। কথা আছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর, ঠিক না? কথা বলে, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায়, আর হিংসা যদি একবার ঢুকে যায়, তো মলম দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। যাবে? কথা কন ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মুখটা কেন ভারী। আর দেখবেন মা বোনদের কাছে, তার মায়ের, তার বাপের, তার ভাইয়ের, তার বোনের, তার বোনায়ের, তার ভগ্নিপতি নাম করবেন খুব ভালো, কি আদর করে আপনাকে খাওয়াবে। একটা চাকরি দি,
একটু ভালো করে খাইয়ে দিই, এটা ভালো লাগছে, মানে আপনি ওর নাম করেছেন, ওর মা বাপ আত্মীয় স্বজনে, আর একবার যদি দুর্নাম করে ফেলেন আপনার দিকে ঘুরেও তাকাবে না, আপনাকে ভাত খুলেও দিবে না। কি বলছেন আপনারা বলুন? দিবে 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 না? অত সহজ নয়। আপনার মেয়েরা মা ওদের নিজের মা বাপ ভাই বিরাদের আত্মীয় স্বজনের নাম করবেন, আপনাকে আদর যত্ন করে খাওয়াবে। জানো গো, আজকে হঠাৎ করে দমদমের এয়ারপোর্টের পাশে যাচ্ছিলাম, দেখলাম তোমার বাপ, তোমার ভাই, তোমার মা ডাক্তার দেখাতে এসেছিল। তো আমি আদর করে কি দিলাম, ডাক্তার দেখে একবারে খাবার টাবার মানা করে কিছু দিলাম। আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, খুব ভালো বলছে না, নাম করেছে। আর আপনি যদি বলেন এসেছিল ঘুরিয়েও তাকায়নি, তা আপনার 12টা বাজিয়ে ছাড়বে। কি বুঝছেন আপনারা বলুন? ছাড়বে না? ছাড়বে না? ছাড়বেই। মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আয়েশা, আমার উমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের একদিনের নেকি তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের একদিনের নেকি আর হযরত ওমরের সারা জিন্দেগীর নেকিকে এক যদি করা হয় তা তার সমতুল্য হবে না। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর হুকুম সব থেকে বড় হুকুম নামাজ, কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। আরে নামাজের জন্য নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। নিজের মা আপনার কি হয়েছে? নিজের জন্মভূমি ছেড়েছে, নিজেকে মার খেতে হয়েছে তাইফের ময়দানে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে। কিন্তু আজকে বলুন তো, নামাজের জন্য আজকে মুসলমান কোনদিন মার খেয়েছি আমরা? আজকে নামাজ আমরা পড়ি। এ বাবা, আজকাল কিছু জমি আছে দেখেছেন, জমি দলিল নাই, পর্চা নাই, রেকর্ড নাই, ওই জমিগুলো কি জমি বলে? বেওয়ারিশ জমি, খাস জমি, ঠিক না? তো নামাজ যারা পড়ে না তারা বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না, তারা হলো বেওয়ারিশ। আজকে আমি আপনাদেরকে বলি, আইন যদি হতো যারা নামাজ পড়ে না তাদের কোনোদিন জানাজা পড়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদেরকে বাপের জমির ভাগ দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে কোনো রকমের কথা বলা যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। আজকে কেন মুসলমান নামাজ পড়বে না? কাফেরের সঙ্গে পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ। আজকে কেন নামাজ পড়বা না? সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। একজন নবীর সাহাবা অতি গরীব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, প্রত্যেক দিন নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করে আর মসজিদ থেকে বেরিয়ে তিনি বাড়ি চলে যান। সাহাবারা বলেন, নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ে আপনার জামাতে আদায় করে, ওগো নবীজি, কিন্তু আপনার কোরআনের মজমাতে বসে না। সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? বিশ্ব নবী কিছু উত্তর দিলেন না। একদিন, দুদিন, 3 দিনের দিন নবী বললেন, ও সাহাবারা, এবার যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসবে বলবে, আল্লাহ নবী তোমাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আর আমরা মুসলমানরা বলি না না, উল্টা ব্যাখ্যা করে বলি, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। যারা হতভাগা,
যারা কপাল পোড়া তারা সকালের বাতাস খেতে পায় না, যারা কপাল পোড়া হতভাগা তারা ফজরের নামাজ পড়তে পায় না, যারা ভাগ্যবান তারা ফজরের নামাজ পেয়ে সকালের ঠান্ডা বাতাসের হাওয়াটা খেতে পায়, তারা হলো ভাগ্যবান। আর যারা নামাজ পড়ে না সকালের বাতাস খেতে পায় না তাদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ায় কেউ নাই। ফজরের আযান হয়ে গেল, আযানটাকে দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবা হযরতে বিলাল। এই বিলালের জীবনী আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী যেদিন সিদরাতুল মুনতাহা মিরাজে গিয়েছিলেন, সেই মিরাজি আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ঘুরলেন, ঘোরার পরে দেখলেন জান্নাতের ভিতর থেকে যেন একটা পায়ের শব্দ পাওয়া যায়। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন পায়ের আওয়াজটা অন্য কারণ নয়, ওই পায়ের আওয়াজটা হযরতে বিলালের। যারা বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম ঘুরে আসলেন, মিরাজ থেকে ফিরে এলেন, আসার পরে বলেন বিলাল রে কি আমল করো, কি আমল করো রে বিলাল? বলে নবী গো আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান নাই, আমার তো কোনো আমল নাই গো নবী। ও গো নবীজি আমি কোনো আমল করতে পারি না। বলে বিলাল বলো বলো তুমি কি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরছিলাম আর ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। বলো বিলাল তুমি কি করো? বিলাল বলেন নবী গো আমি কোনো আমল করতে পারি না, কোন রকম আমি বিলাল আমার যখন উজু চলে যায় সঙ্গে সঙ্গে উজু বানিয়ে নি, আর বানানোর সঙ্গে সঙ্গে উজুর 2 রাকাত নামাজ আদায় করি গো রাসূল। আল্লাহ নবী বলেন বিলাল রে হে আমল জীবনেও কোনোদিন তুমি ছেড়ে দেবে না। ও বিলাল আমি মিরাজের রাত্রি যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও বিলাল আমল বড় দামি আমল, এ আমল তুমি ছেড়ে দিও না। ওই বিলাল ও মুসলমান বড় করুণ কাহিনী সাহাবাদের জীবনী। হযরতে বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, অকাট্য অত্যাচার আবু জেহেল করেছিল, আবু লাহাব সাইবা করেছিল। যে হাদিস সাহেবরা দেখে এসেছেন মরুভূমি কাকে বলে, এখনো সেই মক্কার জমিনে মরুভূমি আছে রে বাবা। উত্তপ্ত গরম বালিতে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছিল, বুকের ওপর পাথর 2 পায়ে উঠ বেঁধে দিয়েছিল, দিয়ে বলেছিল বিলাল একটা বউর নবীকে মানি না, একটা বার বউল আল্লাহকে মানি না। বিলাল অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। আবার যখন জ্ঞান ফিরে আসে আবার বলে আহাদ 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 আহাদ। আমার বিলালের উপর কত অত্যাচার করা হয়। হযরতে বিলালের শরীর দিয়ে আপনার মাংসগুলা ঝলসে ঝলসে ওই মরুভূমির গরম উত্তপ্ত পানির উপর পড়ে গিয়েছিল। তারপরও সেই বিলাল আমার আল্লাহকে ছাড়ে না, সেই বিলাল আমার রাসূলকে ছাড়ে না, সেই নবীর আদর্শকে ছাড়ে না। ওই বিলাল যখন আযান দিয়ে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, সমস্ত সাহাবারা মসজিদে নববীতে এক 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 করে ঢুকে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ইমাম। সমস্ত সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বামে সালাম ফিরে দিলেন। ওই নবীর সাহাবা তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলেন নবী সাহাবা গো একটু বসে যাও। বলো কেন? বলে আল্লাহর হাবিব বিশ্ব নবী বসতে বলেছে। বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় গুছিয়ে বসলেন। আল্লাহর নবী তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারাগ হয়ে গেলেন।
সমস্ত সাহাবাদের সামনে নবী আমার বললেন, ও সাহাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি আমার কোরআনের মজলিসে কেন বসো না, কোরআনের মাজমাতে কেন বসো না? সাহাবা গো, কি ব্যাপার, তোমার কি বসতে মন চায় না, তোমাকে ভালো লাগে না? আল্লাহ নবীর সাহাবা তার চৌদি ঝরঝর করে পানি ঝরে যায়। কি মানের নবী, কি দয়ার নবী। নবী বলেন, ও সাহাবা, তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, আমি তোমাকে ধমক দিই নাই। আজকে আমি বলবো, কলকাতা শহরের মুসলমানেরা বলুন তো, বিশ্ব নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন? 63 বছর। আল্লাহ নবী 63 বছরের মধ্যে কোনদিন কাউকে ধমক দিয়েছে শুনেছেন খবর কোন আলেমের মুখে? 63 বছর কোনদিন কাউকে গালি দিয়েছে? 63 বছর কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? 63 বছরে কোনদিন কারোর সঙ্গে চিটারি করেছে? 63 বছরের মধ্যে কাউকে একটা চড় মেরেছেন? 63 বছরের জীবনে কোনদিন কাউকে মিথ্যা বলেছেন? কোনদিন ওয়াদা খেলাপ করেছেন নাকি? ও মুসলমান, 63 বছরের জিন্দেগি, আল্লাহ নবীর এই 63 বছরের জিন্দেগির ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে যদি আমি বয়ান করি, এখনো মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাবে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাপরে, এই 63 বছর জিন্দেগি জীবনেও কোনোদিন কারোর সামনে মিথ্যা বলেনি, কোনোদিন কাউকে ধমক দেয় না। বিশ্ব নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, জোরে কথা বলিনি, তুমি কান্না করো কেন? নবীর সামনে বলেন, নবী গো, আমি মনে করেছিলাম কোনদিন কাউকে বলবো না। ওগো নবীজি, আমার আল্লাহ আর আমি আমার বিবি ছাড়া কেউ জানবে না, আমি কোনদিন কাউকে বলবো না মনে করেছিলাম। কিন্তু হাবিবুল্লাহ, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলে ওইখান থেকে উঠতে পারবো না। বলে, সাহাবা, বলো কি এমন ঘটনা ঘটেছে? বলে, নবী, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, কাজা করলো না, সে 2,88,000 বছর জাহান্নামে পড়ে মরবে। নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন ইচ্ছাকৃত যারা নামাজ কাজা করে দিল, নামাজ কাজা করলো না, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবীজি, যেদিন থেকে আপনি বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, আদায় করলো না, সে কুফরি করে ফেললো। কুফরি নয়, সে কাফেরের দরজায় পৌঁছে গেল। হাদিসের মধ্যে নবী বললেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে নামাজ ছেড়ে দিল না, সে কাফেরের দরজায় পৌঁছে গেল। ওগো নবীজি, যেদিন থেকে বলেছে, খোদার কসম করে বলি, আমি আপনার মজলিসে বসতে পারি না। বলে, ও সাহাবা, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার বিবিকে গর্ত খনন করে আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি, আমার বিবি কাপড়খানা খুলে এনেছি, আমি আপনার পিছনে জামাতে নামাজ আদায় করব বলে। ওগো নবীজি, আমি আপনার মজলিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি চলে যায়, এই পোশাকখানা আমার বিবিকে খুলে দিই, আমার বিবি আদায় কাপড়খানা পরে নিয়ে নামাজখানা আদায় করে গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ও সাহাবারে, তুমি বাড়ি চলে যাও, তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল, তাড়াতাড়ি করে যাও, তোমার বিবির নামাজের
মাগরিবের টাইম হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলছে আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? কোন বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? সুন্নত না নফল? সুন্নত। তাহলে বিবিকে সালাম কে কে দেয়? একটু হাত তুলেন দেখি, হাত তুলেন। 4-5 জন দিয়েছে। হায় হায় হায়, আজকে বাড়িতে যে চোখ বুঝে সালাম দিবেন বলেন ইনশাল্লাহ? চোখ বুঝে সালাম দিয়ে দিবেন। প্রথমে সালাম দিলে একটু হাসবে নাকি? বাবা মিনসে আবার মৌলবি হয়েছে দেখো। একদিন দুদিন বলবে, 3 দিনকে দিন বলবে না। আফসোস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আব্দুর রহমান সালাম আলাইকুম। কি সালাম রে, কোথা শিখলি তুই? আব্দুল জব্বার আসসালাম। আরে কবরে প্রতিদিন ডাকে না ডাকে না? কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সজল, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল ভালো যাদের হবে, আমলে সলিহা যাদের হবে, ও মুসলমান কবর তাদের সঙ্গে সুন্দর করে ব্যবহার করবে। আর ওই কবরে নিয়ে যাবেন কি বাবা? টাকা পয়সা নিয়ে যাবেন, ধন দৌলত নিয়ে যাবেন, মান মর্যাদা নিয়ে যাবেন, সম্মান ইজ্জত নিয়ে যাবেন না, না না। আল্লাহর ওই কবরে যেতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যদি ভালো হয় কবর ভালো, আর ঈমান আর আমল যদি খারাপ হয় কবর খারাপ। আর কবর যদি খারাপ হয় পরকালটা হবে খারাপ, আর পরকালটা যদি খারাপ হয়। ও মুসলমান, ও মুসলমান দরদি, ঈমান আমল যদি খারাপ হয়ে যায় পরকালটা বড় খারাপ হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ আপনাকে চিনতে পারবে না। আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি আপনার হবে না, আপনার ভাই আপনার হবে না, আপনার দোস্ত আপনার হবে না। কোরআন তার প্রমাণ শুনলেন, ইয়াউমা ইয়াফিরু
আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। ও মুসলমান, কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষ কি উলঙ্গা হয়ে উঠবে? বলে, ও আয়েশা গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীকে বললেন আয়েশা, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব? বলে, আয়েশা, সেই দিন তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। মা আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কারো দিকে একটু চেয়ে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও মুসলমান দরদি, বক্তব্য ইনশাআল্লাহ এই পর্যন্ত স্টপ থাকলো, আরো হবে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে প্রোগ্রামটা আপনারা দিয়েছেন, এটা ভালো জিনিস, এটা ভালো কাজ। নবী দিবসের নবীর আলোচনা হবে, নবীর আলোচনা হবে, নবীর দিবস, এটা আপনারা প্রত্যেক বছরই করেন তো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই করেন। তাহলে একটা তার তো খরচা হয় রে বাবা, খরচা তো করতে হয়। আর এই খরচা কিন্তু আপনারা বহু টাকা করেন, আমি জানি। প্রত্যেকটা বিরানি হয়, এত বড় প্যান্ডেল, এত খরচ হয় রে বাবা। তাই খরচ করার জন্য, আগামী বছর এই নবী দিবস তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 কুইন্টাল মাংসের দাম চাই। 1 কুইন্টাল মাংস একাই যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, নয়তো 2 জন মিলে 1 কুইন্টাল মাংস দেবেন ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য 1 কুইন্টাল মাংস, 2 কুইন্টাল মাংস লাগবে। তাহলে আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়। ও মুসলমান, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। ও কলকাতার মানুষ, তাই আমি 4 জন ভাগ্যবানকে বলবো। 4 জন কেন বললাম জানেন? আল্লাহর নবীর খাস বন্ধু ছিল 4টে, আল্লাহর খাস ফেরেশতা ছিল 4টে, এবং সব থেকে বড় কথা হলো আল্লাহর আসমানি কিতাব হলো 4টে। 4 আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুর্যোগ ভয়ঙ্কর, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে। ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই আমি আপনাদের ভিতরে ভাগ্যবান দরদিকে বলবো, আগামী বছর এই নবী দিবসের জন্য 4 জন ব্যক্তি হাত উঁচু করে বলুন, 50 কিলো করে মাংসর দাম। আমি 4 জন দরদি ভাগ্যবানকে দেখতে চাই। আমি আজিজুল হক বড় আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এমন কোন আল্লাহর বান্দা এই কলকাতা শহরের মাটিতে নাই। 4 জন ব্যক্তি 50 কিলো করে গোশত ইনশাআল্লাহ দেবেন আগামী বছরের জন্য। বলুন তো দেখি ইনশাআল্লাহ। আগামী বছর নবী দিবস, 1 বছর পর আপনি বেঁচে থাকলে দিবেন, যদি মারা যান তো আপনাকে দিতে হবে না। বলে দিলাম কি গো, আপনি যদি বেঁচে থাকলে দিবেন, আর মারা গেলে দিতে হবে না। 50 কিলো করে মাংস 4 জন,
কই আগামী বছরের জন্য 1 বছর পরে ইনশাআল্লাহ নাই। কলকাতার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 4 জন ভাগ্যবান দরদিকে বলবো একটু দয়া করে মেহেরবানি করে দিনের ইসলামের জন্য দিনের স্বার্থে বলুন তো দেখি ইনশাআল্লাহ। 4 জন, তার মধ্যে একজন হাত উঠানো বলে নাই, একজন দরদি মজলিসে নাই, একজন ভাগ্যবান নাই, এমন কোন বাবজি নাই, এমন কোন মায়েরা বোনেরা নাই। আল্লাহর বান্দা 4 জনের মধ্যে একজন সর্বপ্রথম 50 কিলো মাংসের দাম দেবেন আগামী বছর নবী দিবসের জন্য ইনশাআল্লাহ। কি ওই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ। দূর হয়ে যায়, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিয়ে দেয়, সম্পদে বরকত দিয়ে দেয়, আল্লাহ আপনার জানে মালে বরকত দিয়ে দেয় রে বাবা। তাই আর এমন কোন ভাগ্যবান হবে না 50 কিলো ইনশাআল্লাহ। আর একজন দরদিকে আছে গো, এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? আব্দুর রশিদ। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুর রশিদ ছিল, বাবা জীবন 50 কিলো দেখো দাম দিল। আরো তোমা করি আমি হে বাবা জানে রোজনেতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। যদি থাকে বালামসি এবতে পেরেশান, ও তারিয়া নিও তুমি দাহারদা। ও মুসলমান হয়ে গেল 50-50। আমি আপনাদের কাছ থেকে 4 জনের কাছে 25 কিলো করে দেখতে চাই। একবারে কমে দিলাম, অর্ধেক করে দিলাম, 25 কিলো করে ইনশাআল্লাহ। 4 জন বলুন দেখি ইনশাআল্লাহ। যদি 25 কিলো করে না পারেন আরো কমিয়ে দিলাম 5 কেজি করে, 20 কিলো করে 5 জন। কেন? ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজান হলো 5। এ বাবা আপনাদের দিকে আজান কবার হয়? 3 বার, 5 বার। আচ্ছা নামাজ কবার হয়? আমাদের দিকে নামাজ কিন্তু 5 বারই হয়। আপনাদের দিকে 3 বার না 5 বার? 5 বার। সারা বিশ্বের প্রত্যেকটা জায়গাতে 5 বার আজান হয় আর 5 বার নামাজ হয়। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, হাতের আঙ্গুল হলো 5, আজান হলো 5। সবই যখন 5, আমি 5 জনের কাছে 20 কিলো করে দেখতে চাই রে বা। 5 জন 20 করে হাত তুলেন দেখেন ইনশাআল্লাহ। আজকে কলকাতা শহরে এই দেখেন ইউটিউব হচ্ছে মোবাইলে, যদি ইনশাআল্লাহ আপনারা যদি হাত না তোলেন তা আপনাদের কলকাতার মান থাকবে? আনসার আলী দেখো বাবা এখানে ছিল 20 কিলো, দেখো দাম লিখে দেখো দিল। আরে সুবহানাল্লাহ। কই রাজু ভাই কোনটা, একটু হাত তোলেন। ইনি মাশাআল্লাহ রাজু ভাই কয়েকজন মিলে 100 কিলো মাংস দেবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। রাজু ভাই দেখো মিলে কয়েকজন মিলে 100 কিলো মাংস দিবে, দেখো নবী দিবস ভেবে। আরো ধুমা করি আমি ভাইজানের কারণ, আর দিও আল্লাহ ভাইজানকে সুখের জীবন। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাংস হয়ে গেল 2 কুইন্টাল, 20 কিলো মাংস হয়েছে বাবা। 2 কুইন্টাল 20 কিলো, 20 কিলো স্টার থাক। মুসলমান দরদি আমার ভাই, এবার আপনাদেরকে বলি 8 বস্তা চাউল লাগবে, চাউল বিরিয়ানি চাউল 8 বস্তা। আমি আপনাদের ভিতরে 8 জন দরদিকে বলবো জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জান্নাতের 8টা দরজা ভাগ্যবান হবেন যারা, জান্নাতের
চারটা দরজা ঢুক দিয়ে ঢুকবে তারা। ও মুসলমান কারা? 8 জন দরদি, 1 বস্তা করে চাল বলি দেখি। ইনশাআল্লাহ 1টা বস্তা করে চাল বিরানি। আপনার একটা দানা, ওই দেখেন একটা, কি নাম? কি নাম? আশরাফ আলী। দেখো ভাই এখানে কালো একজন উঠেছেন, ও দিব না ভাই। এই তুমি উঠলে কেন, দিবা নাকি? এমনি উঠলো। আল্লাহ রবিয়ারা বান্দা আশরাফ আলী ছিল। এক বান্দা দেখো চাউল দেখো লিখে দিল, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একটা হলো বাবা। 2 নম্বর দেখেন কি বলছে। আলু কম দাম, আলু না, আলু দাম মেলা, বললে হবে না। কবস্তা লাগবে। সুবহানাল্লাহ। আসাদুল ভাইরা, কি আসাদুল না, কি নাম বললা? আশিকুর। আল্লাহ। এই শোনো শোনো, তোমরা চাল আলু দিও না, তোমরা চাল দিয়ে দিও। কও 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 বলো। আগে চাল না হলে তুমি আলু খাবা খালি? হ্যাঁ, গোচার আলু খাবে, চাল লাগবে না। পর পর এই বলো, এই বলো, এই ছেলে এখানে। তাহলে আশিকুর ভাইরা সবাই মিলে 5 বস্তা আলু লিখেন। লিখেছেন ভাইজান? সবাই মিলে 5 বস্তা আলু। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাহলে আলু হলো, গোশত হলো, আর চাল 8 বস্তার মধ্যে 1 বস্তা হলো আশরাফ আলী। তাহলে এখনো 7 বস্তা। নাম বলতে মানা করেছে? বেনামি। বেনামিতে আর একজন দেখো, এই দেখেন একজন, কি নাম? তাজাফর হোসেন। সুবহানাল্লাহ, তাজাফর হোসেন। এই দেখেন 3 বস্তা হয়ে গেল। আর 5 জন দরদি গো, ওগো দরদি, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দোলবে, কলেমার পতাকা উড়বে। সবাই সেদিন এক হয়ে খোদার বিধান মানবে। নারে তাকবীর। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদিকে বলি, আল্লাহু আকবার, দিনের স্বার্থে 1 বস্তা করে ইনশাআল্লাহ বলুন দেখি। 3টা হলো, আর 5টা লাগবে বাবা। হবে না? কি গো, হবে না? হবে না? কথা কন। হবে না? হবে না। বেশি দাম নয় রে বাবা, বেশি দাম নয়, অল্প দাম বাবা। 1 বস্তা করে চাউলের দাম দিলে কমে যাবে না। বহু টাকা বহু দিকে যায়। কালকে বেটা বলবে, বাবু বেটা বলবে বড় মোবাইল কিনে দাও, আর কি বলে আইফোন কিনে দাও, 1 লাখ টাকা দাম। ও মুসলমান, তখন দিতে পারবা? আর আল্লাহ রাস্তায় দিনে শর্তে দিতে দ্বিধাবোধ হয়ে যায়। কলকাতার মানুষ গো, আল্লাহ রাস্তায় দিলে দিতে দিলে কমে না। তাই আমি আপনাদের কাছে 8 জনের কাছে চেয়েছিলাম, 3 জন হয়ে গেছে। আর 5 জন দরদি হাত করে বলবো। 5 জন কই? তাদের আসুন, তাদের আসুন। 1 বস্তা করে চাউল ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে আমার ভাইজান আসছে, কি বলছে দেখি? মনে হচ্ছে হয়ে যাবে গো। 5 বস্তা হয়ে যাবে, দেখেন। হবে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
ছিল এক এক করে দেখো ছজন হইল এ আনন্দ করি আমি ছজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের বাঁধন আরো তোমা করি আমি করে গরব আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। ওই যে আরেকটা আসছে মনে হচ্ছে আল্লাহ এ রাজা রাজু দুইজনে ছিল এ দুই একে এক করে দুই দেখো হলো এ মোট 8 বস্তা চাল হয়ে গেল বটে কবুল করে নিও মাওলা আরো সে বসিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 40 কিলো তেল লাগবে বাবা একটির মাশাআল্লাহ এই একটিরে কত জি আল্লাহ এই দেখেন হাজী সাহেব কি নাম আব্দুর রশিদ সাহেব দেখো হাজী সাহেব ছিল এ সর্বপ্রথম একটি তেল লিখে দিল ও আর দোয়া করি আমি তাহারও কারণ আব্দুর রশিদ সাহেবকে দিও সুখের বাঁধন। ও মুসলমান একটিন হয়ে গেল আর 2 তেল লাগবে বলো আর 2 40 কেজি তো মানে 15 কেজি 3 15 45 নাকি 5 কেজি বেশি থাকবে বেনামি তার একজন চাল দিয়েছে 1 বস্তা তাহলে 9 বস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু টিন আমি চাই কিন্তু টিনটা একজন একটা হয়েছে আর একটা আসছে মনে হচ্ছে আমাদের সামনে কোন না নাকি আমার কাছে এসে বলছেন আচ্ছা আচ্ছা আমি আর ওদিকে এসে বলছি আল্লাহু আকবার। এ বাবা এ বলেন কত কি তিন তেল নাকি তেল কঠিন এক তিন সাদির আলী দেখো ভাই এখানেতে ছিল সাদির আলী টিন তেল এক লিখে হইলো আর তোমা করি আমি মনের বাসনা এ দিজো তাকে তুমি মোলা জান্নাতের ঠিকানা। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে বেশি ছিল এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কবরেতে 2-3 তেল দিল বাপের নামেতে জানি না বাপের জন্য কি বা দোয়া করি আল্লাহ তার বাপকে দিও গো জান্নাতের মানি এ আরো তোমা হাফেজ সাহেবের বাপেরও কারণ আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে আদর। 4টি তেল হয়ে গেল আর কি বলেন এবার ঘি লাগবে ভাই ঘি লাগবে না সবিন আল্লাহ সবিন তেল লাগবে না গো 6 কেজি ঘি লাগবে বলেন তো 6 কেজি ঘি দাম বেশি লাই 6 কেজি ঘিয়ের দাম বেশি হবে না কে দিবেন ইনশাআল্লাহ একাই বলেন একজনা দিয়ে দিবেন 6 কেজি ঘি হবে না ওই দেখেন কি বলছে আল্লাহ কি নাম আরে বালি দেখো মাইরে গানেতে ছিল এ বিরানি সাদের জন্য 6 ঘি লিখে যে দিল এ 6 কিলো ঘি দিল বিরানি বানাতে আল্লাহ দিও তার মোলা বনের বাসনা বটে আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তার সুখের বাঁধন। এ বাবা এ ভাই আমল দুধ লাগবে 6 কিলো কোন কে দিবেন কোন তাড়াতাড়ি কোন 6 কিলো আমল দুধ দেনে বলার একজন দরদি কে আছে হাত তোলেন ঝট করে বলেন দেরি করব না আমি নেমে যাব হুজুর দোয়া করবে আপনাদের ইমাম সাহেব দোয়া করবে বুঝতে পারলেন আমি ছেড়ে দেব উনি 2-4টা কথা বলে দোয়া করবেন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আর একজন বলুন 6 কিলো দুধ আমল 6 কিলো আমল দুধ লাগবে কি গো আমল দুধ দিবেন না কথা
2,500 গো, তাহলে 2 জনাই দিবেন 3 কিলো করে। বলেন, হাত তুলেন দেখি। আমল দুধ 2 জনাই 3 কিলো করে 6 কিলো দিবেন। কি দিবেন না? দিবেন না? ঝট করে বলেন। আল্লাহর বান্দা 3 কিলো আমল দুধ 2 জনাই দেনে বলা 6 কিলো নাই। হাই 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 হাই, দেখো আল্লাহর বান্দা, আল্লাহ চাই আপনি 6 কিলো আমল দুধ দিবেন। বলেন বলেন, লেখেন ইনশাআল্লাহ। এই দেখেন আমল দুধ হয়ে গেল। কি নাম ভাই? আরমান আলী। দেখো ভাই এখানেতে ছিল, আমার সামনে বসে মলা ছাফাতে পড়ে গেল। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও মামু। এই ভাই, আপনাদের বিরিয়ানি লবণ আদা মরিচ এসব লাগে না? তাহলে ভাই এবার ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে হাত পাতবো। 100 200 500 50 ভাইরা আমার বাবা জীবনেরা। তাহলে ও এটা বিরিয়ানি হইলো। এবার বক্তার টাকা আছে, প্যান্ডেলের টাকা আছে, ওটা দেখবে কে? ওটা লাগবে না? না বক্তা ফ্রি? এই যে আমি হেছি 25,000 নিব নাকি? তাহলে ভাই আমার আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 10 জন দরুদিকে বলবো 2টো করে 1000 টাকা ইনশাআল্লাহ। বলুন দেখি, 1 বছর পরে দেবেন। এখন লাই ওই জালসা সামনে আল্লাহ বাঁচিয়ে তুলে দেবেন। আর যদি দুনিয়া থেকে চলে যান তো আপনাকে লাগবে না বলে দিয়ে গেলাম। হুজুর যদি মারা যায় দাবি করবেন না জি, আর বেঁচে থাকলে দিবেন ইনশাআল্লাহ। 2000 করে 10 জন দরদি একটু হাত উঁচু করুন ইনশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ কিনা আকবর আলী সরকার, আল্লাহুম্মা আমিন। আকবর আলী সরকার দেখো এখানেতে ছিল, 2000 টাকা দেখো সর্বপ্রথমে লিখল, আল্লাহুম্মা আমিন। 1 হয়ে গেল। 2 নম্বরে 2000 টাকা ইনশাআল্লাহ। বলুন বাবা তাড়াতাড়ি করে, দেরি করবেন না। আমি আপনাদেরকে একটা গজল শোনাবো। যা তোমাদেরকে দুনিয়ার জমিনে 4টে কাজ করতে হবে। এই 4টে আব্দুল মালিক দেখো ভাই লিখেন 2000 টাকা। আব্দুল মালিক ভাই আমার এখানে ছিল, ভাই জননী গো 2000 লিখিল। আর তোমা করি আমি তাহার কারণ আল্লাহ পুরা করে দিও তাহার মনের আদম। সুবহানাল্লাহ। ও মায়েরা গো, আমি আপনাদের সম্পর্কে 4টে কথা বলবো গো মা। আবার নবী বললেন মেয়েরা যদি 4টে কাজ করে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে গো মা। কেউ বাধা দিবে না, কিন্তু 4টে কাজ তোমরা দুনিয়াতে সহজ গো মা। আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদেরকে বলবো 2000 1000 করে টাকা তোমরা মায়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না? আপনারা দেখেন লক্ষ্মীর ভান্ডার পাই না? ও মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 করে দাও, খালাকে বুঝিয়ে 2000 করে দিব। দাও আতিয়ার রহমান অসুস্থ, সুবহানাল্লাহ। ছেলে দিয়েছে তার আব্বার নামে 3000। মজিবর ছেলে 2000। আর সায়রা সুবহানাল্লাহ 2000। দেখেন কি বলছে। খুকন ভাই কোনটা হাত তুলেন। 4 5000 দিবেন। বলেন এই কালো টুপিওয়ালা 5000 কেন? আর 1000 টাকা দেওয়া হবে না? ওই বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। লিখেন খুকন 5000 দেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জালে মালে বরকত দাও। আতিয়ার রহমান তিরার নামে 3000 টাকা, 2000 টাকার 2000 টাকা, তার মানে 3 আর 2 কত হলো? 5, 5 আর 2 7। এই 3000 টাকা দিয়ে 2000 হলো না? 7000 তো হইল।
ও সফর আছে তো সফর থেকে আপনি ফোনটা লাগাম 3,000 চাইলে হুজুর যে 10,000 করতে বললো লাগান 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 আল্লাহুম্মা আমিন। ওই দেখেন শেখ মান্নান 2000 লেখেন শেখ মান্নান 2000 আর কে কে নওশাদ কাউসার কাউসার ভাই উঠেন উঠেন ও 2000 দিবেন আপনি 1000 টাকার টাকা এখনো হয়নি 2000 কোন 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 ইনশাআল্লাহ বলেন কি বললো দিব বললো না কি বললো ও 1000 টাকা বাপের নামে 2000 টাকা উনার ঠিক আছে তাহলে 3000 আল্লাহ এই বাপের নামে 1000 টাকা ছি 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 কোন ধরনের কথা কথা নেই হ্যাঁ আপনার নামে 2000 আর বাপের নামে 1000 আপনি বাপের নামে 2000 দিবেন বলেন ইনশাআল্লাহ 4000 লিখেন আল্লাহুম্মা আমিন নাকি আল্লাহর পেয়ারা বান্দা বাবাটা গো ছিল বাপ বেটা মিলে 4000 টাকা হলো আহারে দরদের বাবাটার মনে বড় আশা 4000 টাকা দিয়ে চালাবে নবী দিবসের বাসা আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ দরজম পাও তুমি বানিয়ে দাও নারে তাকবীর বলুন ইনশাআল্লাহ 2000 করে টাকা ইনশাআল্লাহ আর মাত্র 4 জন কই আমার মা বোনেদের কাছে লোক পাঠালে কি করে বলবে মা বোনদের কাছে কমিটি পাঠান কমিটি ছেলেদেরকে পাঠিয়ে দেন মা বোনরা টাকা দেবে ইনশাআল্লাহ ও আমার মায়েরা আমার জননী কারাজো মা খাদিজাতুল কুবরা মা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কে আছো মা কে আছো জননী আল্লাহর রাস্তায় দাও মা আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না তাড়াতাড়ি করে বলি ও মা জননী আপনারা 1000 2000 করে টাকা ইনশাআল্লাহ আর বাপজি ভাইরা আপনাদেরকে একটা কথা বলি 2000 টাকা 4টা লোক লাগবে দিবেন না আর 4 জন দিবেন না আপনারা কে আছেন হাত তুলেন দেখেন 4 জন জি আর 4 জনের কাছে আমি 2000 কোটি টাকা নেব জি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদা রসুন পেঁয়াজ যা লাগবে মাসুদ ভাই দিবে রসুনের মেলা দাম কত দাম 300 টাকা কেজি তার মানে 30,000 টাকা কুইন্টাল নাকি অল্প লাগে উনি বলছেন আদা রসুন পেঁয়াজ যা লাগবে উনি দিবেন সুবহানাল্লাহ লবণ দিয়ে দিন লবণের যে স্বাদ বেশি দিলে জহর হয়ে যাবে না দিলে ভালো লাগবে না নাকি বলেন আল্লাহু আকবার তাহলে আদা রসুন পেঁয়াজ লবণ সব দিবে হলুদ লাগে না বিরান তো হলুদ লাগে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে ভাই আসছে বাকি বুঝে দেখি আর 800 টাকা পরে দেবে ওইডি খোদা জান বিবি 200 টাকা আল্লাহুম্মা আমিন 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও খোদা জান মা পদ্মার আড়াল হতে 200 টাকা দিল দেখো আগামী বছরের জন্য একটা কথা আপনাদেরকে বলি রমজান মাসে রোজা করা হ্যাঁ 30 আচ্ছা তারাবি কয়দিন তাদের বলেন 30 আচ্ছা বলুন তো ইফতার করি কদিন আচ্ছা সেহরি খাই কদিন আমরাও সেদিন উঠি ভোর রাতে উঠি কদিন 30 আচ্ছা বলুন তো তারাবি করি কদিন বললাম 30 সব থেকে বড় কথা হলো আল্লাহর কোরআন কয় পারা একবার জোরে বলুন দেখি 30 বুখারী শরীফের পারা কয়টা
30, তাহলে সবই যখন 30, আমি আপনাদের বাপজি ভাই মা খানা বন্ধনকে বলবো একটা করে 1000 টাকা 30 জন দরদি, 30 জন 1000 করে টাকা। কোন দেখি ইনশাল্লাহ ঝটঝট করে, দেরি করবো না ইনশাল্লাহ। 1000 টাকায় এমন কোনো দাম না, বাজারে গেলে বাজার করতে গেলে ফিরে আসে না, ফুরিয়ে যায়। কিন্তু আপনি পরে অল্প অল্প করে দিতেও পারেন, নাহলে আপনি 1 বছর পরে দিবেন 1000 করে টাকা। ওই দেখেন একটা, কি নাম গো? মোহাম্মদ সোনু আলম 1000। বলুন তাড়াতাড়ি বলুন, 1 টাকার 1000 টাকা 30 জন, ঝট করে, দেরি করবো না। আমার আর বেশিক্ষণ বলবো না, 12:30 পর্যন্ত টাইম, সেখানে পুনে 1টা বেজে গেছে। আর আমি বেশি বলবো না ভাই, 1000 করে 30 জন। কি আপনার 1 টাকার 1000 টাকা দেবেন না? আরে কমিটির ছেলেরা কারা আছো হাত তুলো তো ভাই। কমিটির কারা আছো? কমিটির যুবকরা কারা? ওরা ভয়ে তুলছে না যদি টাকা চাই বলি। হ্যাঁ, একটু মা বোনদের কাছে রুমাল নিয়ে যাও, মা বোনদের কাছে একটু রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে মা বোনদের কাছে রুমাল নিয়ে যান। মা বোনরা যে যা পারবে দিবে, যান মা বোনদের কাছে রুমাল নিয়ে যে যা পারবে দেন, মা বোনরা দেন। আর আমি আপনাদের কাছে 1000, 2000, 1000, 2500 করে টাকা আগামী বছরের জন্য ইনশাআল্লাহ। কই ঝটঝট করে হবে না? জি, আমি আপনাদেরকে বলবো ভাই ইনশাআল্লাহ আমার ভাই একজন 1000 টাকা হয়েছে, আর 1টা করে 1000 টাকা 30 জন, 29 জন। কি দিবেন না আপনারা? 1টা করে 1000 টাকা দিবেন না? কি গো আপনাদের 1000 টাকা করে দিলে কমে যাবে না? ওই দেখেন একটা, মাশাআল্লাহ, কি নাম? আন্নান আলী, একটা, মাশাআল্লাহ, দুটো হলো। তাড়াতাড়ি করে বলুন 1টা করে 1000 টাকা। এই কমিটির ভাইরা, এই যে ভাইজান দাঁড়িয়ে আছে, আপনি মামুনের কাছে জানতো 1000 করে টাকা চান, দেবে? জান 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 1000 করে টাকা মা বোনরা দিবে ইনশাআল্লাহ। জান দিয়েছে? ও দিয়েছে, দিয়েছে, যাক দিয়েছে, মা বোনরা দিয়েছে। আপনারা দেন 1000 করে টাকা। ভাই কে আছেন? আর কে আছেন? একটু হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। হবে না? 1টা করে 1000 টাকা দেনে বলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আগামী বছরের আপনাদের এই প্রোগ্রাম হবে। জামাল ভাই, কোনটা? জামাল আর আসিফ, 2 জন 1000 করে, মাশাআল্লাহ। জামাল ও আসিফ দেখো 2 জন ছিল, এক করে 1000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ। বলেন রশিদা বিবি 1000 টাকা। আল্লাহ তুমি রশিদা বিবির জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আর বলেন, আর 1000 টাকা বাবা, ঝটঝট ঝটঝট করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। 1000 করে টাকা দিলে কমে যাবে না। দেখেন একটা, কি নাম? জালালউদ্দিন সাহেব 1000। আল্লাহ তুমি কবুল করো জালালউদ্দিন সাহেব 1000। ও তরুণ যুবকের দলেরা, নওজওয়ানেরা, মোবাইলে 3 মাসের যদি নেট ইন্টারনেট মারো, রিচার্জ করো 900 টাকা দাম, 6 মাসের মূল্যে 1800 টাকা। ও বন্ধু, এ মোবাইলে কত রকমের কত কি দেখবা, গুনাহ হবে, কিন্তু আল্লাহর দিনের সাথে 1000 করে 1 বছর পরে দিতে দ্বিধাবোধ হয়, কষ্ট হয়। আমাদের তো বাবজি কষ্ট হওয়ার কথা নয়, মুসলমান পিছিয়ে থাকার কথা নয়। তাই আমি 1000 করে টাকা দেখতে চাই। কই দেখেন ইনশাআল্লাহ হবে না? 1টা করে 1000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। ঝটঝট 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 করে ইনশাআল্লাহ। 6 জন হয়েছে, 30 জন যদি না হয় তো আর 4টে তো কমসে কম দেন। কি দিবেন তো নাকি ইনশাআল্লাহ? আর 4 জন, 6টা হয়ে গেছে, আর কমসে কম 4 জন আল্লাহর বান্দা
1000 করে টাকা দিয়ে কমসে কম 10টা বুঝিয়ে দিই, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না, আমার আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 1500 500 টাকাও দিতে পারেন, 1 বছর পরে দিবেন। 500 খান করে টাকা হইলো গো আজকাল, হ্যাঁ আজকাল 500 করে টাকা হলো, হ্যাঁ তো আপনি আগামী বছর দিবেন 500, 1000, 2000, যে যা পারবেন বলুন, ইনশাআল্লাহ আমি শেষ করে দেব 2 থেকে 3 মিনিটের মধ্যে। হযরতকে দিয়ে দেব আপনাদের ইমাম সাহেবকে, উনি 2-4 কথা বলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেবই দোয়া করবেন। শাকিলা বিবি 1000, মুজাফফর 1000, শাকিলা বিবি 1000, মুজাফফর 1000। তাহলে দেখেন বাবজি আর দুটো লাগবে 1000। এই দেখেন কিনা হাবিব মোল্লা 1000, ও দুজনে মিলে 1000 কে 2000। আল্লাহুম্মা আমিন। তো হয়ে গেল 10টা। জাহাঙ্গীর ভাই 1000, মাশাআল্লাহ। আবার 11টা হয়ে গেল জি। তাহলে আরেকটা বলেন 1000। কই আরেকজন দেখি ইনশাআল্লাহ 11টা হয়ে গেল। আর একজন বলুন। মেহের আলী 1000।